ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে পদ্মা সেতুর মুন্সিগঞ্জ টোল প্লাজায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, ঈদযাত্রায় কিন্তু দক্ষিণাঞ্চলে মানুষ যেমন পদ্মা সেতু হয়ে পার হচ্ছেন, একই সঙ্গে কিন্তু ঢাকা চট্টগ্রাম থেকেও এই শীতলক্ষ্যা ৩ সেতু হয়ে মুক্তারপুর সেতু হয়ে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হচ্ছেন। পথে পথে কিন্তু আনন্দ উৎসবের মধ্যে ঈদযাত্রায় স্বাচ্ছন্দ্যের লোকজন পার হচ্ছে এবং পদ্মা সেতুতে এই এখন পর্যন্ত দুপুর ১টা পর্যন্ত কিন্তু পার হয়েছে ২০,৭০০ বেশি যান এবং সেখান থেকে কিন্তু টোল আদায় হচ্ছে ২,৫৮,০০০ বেশি। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যে এখানকার যে এই যাত্রী যারা রয়েছেন দক্ষিণে যাচ্ছেন তাদেরকে স্বাচ্ছন্দ্যে পার করার জন্য কিন্তু নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাঝে কিন্তু যে মুক্তারপুর সেতু, শীতলক্ষ্যা ৩ সেতু সহ এক্সপ্রেসওয়ে যে নিমতলা পয়েন্ট, প্রত্যেকটি পয়েন্টে কিন্তু চেকপোস্ট সহ নানা রকম ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে। সে কারণে কিন্তু পদ্মা সেতুতে যানবাহনগুলোকে প্রবেশ করতে কোনো বাধা বিঘ্ন হচ্ছে না। একই সঙ্গে কিন্তু এখানকার যে সিসি ক্যামেরাগুলো রয়েছে, সিসি ক্যামেরা দিয়ে মনিটর করা হচ্ছে এবং দক্ষিণের পথে যে মাইক্রোবাস, ট্রাক এবং প্রাইভেট কার, একই সঙ্গে যে মোটর সাইকেলের বহর যাচ্ছে, সে কারণে কিন্তু বুথ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বুথ বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু জটলা থাকছে না। মাঝে মাঝে লম্বা লাইন হলেও কিন্তু আবার দ্রুত পার হয়ে যেতে পারছে। একই সঙ্গে নৌপথে যাচ্ছে এবং পদ্মা সেতু নিচ দিয়ে ট্রেনে করে কিন্তু দক্ষিণের পথে হাজার হাজার যাত্রী পার হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু রাজধানী থেকে লাখো মানুষের ঢল নেমেছে যাত্রায় এবং তারা বলছেন যে নানা রকম ব্যবস্থার কারণে কিন্তু তারা নির্বিঘ্নে পার হতে পারছেন এবং পদ্মা সেতু হয়ে যে ট্রেনগুলো যাচ্ছে তারা বলছেন মাত্র ৩ ঘন্টায় খুলনা পৌঁছানো যাচ্ছে, বেনাপোল পৌঁছানো যাচ্ছে। তারা ট্রেন সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন এবং বলছেন যে এই রাজধানী থেকে দক্ষিণের সঙ্গে যে ট্রেন নেটওয়ার্ক, সেখানে ট্রেন সংখ্যা বাড়ালে কিন্তু ঈদযাত্রা আরো বেশি স্বাচ্ছন্দ্য হবে। এই ছিল এই ঈদযাত্রার সবশেষ। মুন্সিগঞ্জ থেকে ঈদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।